আমরা একটু আগে উঠবার চাই। হোয়াট ননসেন্স! সেন্স আছে কি নাই তা অহনই টের পাবি। থ্যাংক ইউ। আপনি সময় মতো না এলে ওই শয়তানগুলো আমাকে। আপনার ভাই যা করে এরাও তাই করছে, কিন্তু আমার অবাক লাগতেছে অন্য জায়গা। শুনছি কাকের মাংস কাকেও খায় না, কিন্তু আপনারা বড় লোকেরা কাকের চাইতেও খারাপ। এরা বড় লোকের মায়েরও রেহাই দেয় না। আসি। আসসালামু আলাইকুম। কিন্তু আমি তোমাকে রেহাই দেব না। আমি দুঃখকে ভুলে চাই তোমার, আমি দুঃখকে ভুলে যাই তুমি পাশে পাশে থাকলে। আমি স্বর্গটা খুঁজে পাই তোমার চোখে চোখ রাখলে। তোমার মাঝে আমার জীবন অনন্ত প্রেম চাই শুধু আমি ভালোবাসা চাই পাহাড় সমান, স্বপ্ন সাজাতে চাই আকাশ প্রমাণ। আমি ভালোবাসা চাই পাহাড় সমান, স্বপ্ন সাজাতে চাই আকাশ প্রমাণ। আমি অনন্তকাল চাই তোমার সাথে গড়ে নিতে একটি ভুবন। আমার জীবন অনন্ত প্রেম চাই শুধু তুমি ছাড়া কে বলো আছে আমার, তাই তো ছুটে আসি কাছে তোমার। তুমি ছাড়া কে বলো আছে আমার, তাই তো ছুটে আসি কাছে তোমার। এই দুরন্ত মন চাই তোমার প্রেমে ডুবে যেতে লক্ষ জীবন। তোমার মাঝে আমার জীবন অনন্ত প্রেম চাই শুধু আমি দুঃখকে ভুলে চাই তোমার ঠোঁটের হাসি দেখলেই। আমি স্বর্গটা খুঁজে পাই তোমার চোখে চোখ রাখলেই। তোমার মাঝে
আরে আগুনের বন্ধার কথা একদম ভুলবার পারতাছি না। একদম ফ্রেশ। মুন্নার বন্ধারে যদি পাইতাম, কি উসালাম্বা। এই সাজাইনা, এদিকে এদিকে। মুন্নার বন্ধার মতো উসালাম্বা একদম ডাগুর ডুগুর একটা লইয়া যা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই শোন, লম্বা চড়া দেখে একটা মায়া লয় দিতে পারি, 1000 টাকা লাগবো। আচ্ছা ঠিক আছে, এই ল তাড়াতাড়ি আইস, নাহলে আমার চাকরি থাকবো না, বুঝছো? যা, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি লয়। যা জলদি আইস। শালা ও হনো আইতাছে নাকি? আমার তো সহ্য হইতাছে না। এই যে ভাই, মাইয়া লন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো, যা আসো আসো। নেতা হালার পো, এইবার টেড্ডা পাইবা। আরে আসো, আরে আসো। লজ্জা কিসের? সাংঘাতিক লজ্জা। আসো, একটু নাচানাচি করে লজ্জাটা ভাঙায় দেই। আসো 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 আসো। আরে আমার লক্ষ্মী, আমার লক্ষ্মী, আমার বাবা লক্ষ্মী, লক্ষ্মী, আমার লক্ষ্মী। আমার লক্ষ্মী দেখি। আরে আরে কাজের সময় আবার বাধা দিলি কেন? আচ্ছা এখন আসতেছে না কেন? আমার তো সহ্য হচ্ছে না। এটা কারে গেছ? পুরা নামাইয়া রে। আমার কি মনে করছিলি? মাইয়া মাইয়া উল্টা দেবো, উল্টা উল্টা। এই যে সহ্য কর, সহ্য কর। শালা এত সুন্দর নেশাটা ছুটতে গেল। বেড়া মানুষের সাথে রসুকিলি করলাম, চুমা দিলাম। আর কি শালা ফেরারে চুমা দিলাম। আরে 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 তাজ্জব ব্যাপার। আকাশের চাঁদ ধাপাস করে জমিনে পইরা গড়াগড়ি খাইতাছে। আসল ঘটনাটা কি কন্ত রাজকুমারী? দেখো আগুন, এতদিন আমি আমার ভুল বুঝতে পারিনি, আজ বুঝতে পেরেছি, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। তা বুঝলাম, কিন্তু রহস্যটা কি তা তো বুঝতে পারলাম না। আপনার ভাই একজন ক্ষমতাধর মানুষ, দিনের রাত আর রাত্রে দিন করে ফেলাতে পারে, সেই ব্যক্তির বুঝ না আপনি। অথচ আজ আপনার কথা শুনে মনে হইতেছে আপনার জমা বলা নারী, ন্যায় আর আদর্শ করা। আপনার শরীর মন দুইটাই। আমি জানি কয়লা দিলে ময়লা যায় না, কিন্তু এই পরিবর্তনের কারণটা কি? আসলে আগুন, একটাই কারণ, এতদিন আমার চোখে ছিল অহংকারের চশমা। আমি আমার ভুল বুঝতে পেরে সেই চশমা ভেঙে চুরমার করে দিয়ে
এই বাস্তবের মুখোমুখি দাঁড়িয়েছি, আমি বুঝতে পেরেছি হিংসা প্রতিহিংসার জন্ম দেয়, আর অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। না 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 না, আপনার কথা হই না আমার মনে সন্দেহের পোকা ঢুকছে, কিছুই হিসাব মেলাতে পারতাছি না। আমার পরিবর্তন দেখে তোমার হিসাবটা গরমিল হওয়াই স্বাভাবিক আগুন। তবে আমার হিসাব পরিষ্কার। আমি তোমার কাছে ভালোবাসা ভিক্ষা চাইতে এসেছি, আমাকে তুমি ফিরিয়ে দিও না আগুন। না, আমার এই বুকের মধ্যে ভালোবাসা কোনো জায়গাই নাই, তুমি ভুল জায়গায় এসো। না আগুন, এসেছি যখন আমি শূন্য হাতে ফিরে যাব না। আরে তোমার মতলবটা কি? হ্যাঁ, যোগের মতো কামড় দিবার চাইতেছ? নিশ্চয় মন না তোমার বাড়াইছে। মিথ্যা ভালোবাসার অভিনয় কইরা আমারে তুমি ফান্দে ভালোবাসাও? হ্যাঁ না আগুন, তুমি যা ভাবছো তা মিথ্যে। আমি সরল মন নিয়ে আমার ভালোবাসা উজাড় করে দিতে এসেছি। তুমি দিতে আইছো, আমি খুশি হয়েছি, কিন্তু তোমার ভালোবাসা রাখার জায়গা এখানে নাই। সরি, আসি, সালাম আলাইকুম। অপরাধী সেই লোকও যে অপরাধীকে অপরাধ করতে দেখেও বাধা দেয় না, বরং অপরাধীকে নিজের ঘরে আশ্রয় দেয়। তোমরা সবাই বলো, অপরাধী সেই লোকও অপরাধী সেই লোক যে আরেকজন অপরাধীকে যে আরেকজনকে নিজের ঘরে আশ্রয় দেয়, নিজের ঘরে আশ্রয় দেয়। যে আরেকজন অপরাধীকে নিজের ঘরে আশ্রয় দেয়। বাবা, 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 ও বাবা, তুমি? বাবা, কালকে ঈদ, তাই তোমার জন্য কিছু জামা কাপড় কিনে আনছি। ভুল জায়গায় এসছো তুমি। এখানে ওরকম কোন বাবা থাকে না যে বাবা তার সন্তানের অবৈধ টাকায় কেনা জামা কাপড় পরবে আর দুমুঠো ভাত খাবে। এখানে একজন গরিব শিক্ষক থাকে যে অসততা আর অন্যায়ের কাছে কখনো মাথা নত করেনি আর করবেও না। বাবা, আমি কি এমন অপরাধ করছি? কি এমন কাম করছি? কি এমন অন্যায় করছি? ক বাবা, কও। আমি চাঁদাবাজি করি, গুন্ডামি করে কারো মারছি? আমি তো শুধু অন্যায়ের প্রতিবাদ করি। তুমি তো ছোটবেলায় শিখাইছিলে ন্যায় পথে চলো, কখনো অন্যায় সমর্থন করো না, অন্যায়কারীদের ঘৃণা করো। সেদিন যে শিক্ষা দিচ্ছিল তাতে কি ভুল ছিল বাবা? বল না, সঠিক শিক্ষাই দিয়েছিলাম আমি তোকে, কিন্তু তুই অন্যায়কারীকে ঘৃণা না করে গুন্ডামি শুরু করেছিস, গুন্ডা হয়েছিস। আমি গুন্ডা? আমি তোমার কাছে গুন্ডা? আর মুন্না সন্ত্রাসের কামে যদি প্রতিবাদ করাতে গুন্ডামি করা হয়, তাহলে আমি গুন্ডামি করব। আমি গুন্ডামি করব। তাহলে এই জায়গায় আসছিস কেন? গুন্ডামি করতে চলে যা, যা। যাইতেছি বাবা। বাবা, কালকে ঈদ, তাই সুমনের কাছ থেকে 1000 টাকা ধার নিয়ে এসব কিনে নিয়েছি। এগুলো অন্তত রাখো বাবা। স্যার, স্যার, কি যেন বলছিলেন? অপরাধী সেই লোক যে অন্য একজন অপরাধীকে তার নিজের ঘরে আশ্রয় দেয়। ভাইয়া, ভাইয়া, তোমার ব্যাগে এগুলো কি? বকুল, কালকে ঈদ, তাই তোরা রাজুর জন্য কিছু নিয়ে এসেছি। আমার জন্য কি নিয়ে এসেছো? পুলিশের হাত করা? আমার ভবিষ্যৎটাকে অমাবস্যার রাতের মতো অন্ধকার করে দিতে? রাজু, সেদিনের ঘটনার জন্য আমি তোর কাছে মাফ চাইতেছি ভাই। আমি তোর বড়, তাই বলে ছোট ভাইয়ের কাছে মাফ চাইতে কোনো লজ্জা নাই। তোর জন্য একটা পাঞ্জাবি আনছি। সরি ভাইয়া,
আমি তোমার কাছ থেকে কিছুই চাই না ভাইয়া। কেন কেন তোরা সবাই আমার ঘৃণা করস? আমি কিছু দিলে কেন তোরা নিবি না? আমি কি অপরাধ করছি? আমি কি সব জিনিসের মধ্যে বিষ মিশা রাখছি তখন মারার লিগে? তোমার এসব জিনিসে বিষ নাই, কিন্তু তুমি যা করছো তা বিষের চেয়েও বিষাক্ত। তুমি অনর্থক গায়ে পড়ে প্রতিবাদ করে শত্রু তৈরি করছো। ওই শত্রুতার ছোবলে শুধু তুমি না, আমরাও বিষাক্ত হয়ে মরবো। আবারও সে একই কথা। আরে আমি মুন্নার কাছে বাধা দিছি, এটি আমার অপরাধ। আর কি অপরাধ করছে ক? কেন তোর আমার ভুল বুঝে দূরে সরাই দিতেছস? একটা কথা মনে রাখিস ভাই, আজকের দুনিয়ায় অন্যায় প্রতিবাদ না কইরা শুধু চুপ করে থাকলে ওই অন্যায়কারীরা কচু পাতার মতো কাইটা কুচি কুচি করে বস্তি সাফ করে দেব। তোর কাছে আমার অনুরোধ ভাই, বাবার মতো তুই আমার ভুল বুঝিস না। রাজু ক ক চুপ করে আসছিস কেন? জবাব দে। আমি চলে যাচ্ছি, আমার পড়াশোনা আছে। ভাইয়া, তুমি রাজু ভাইয়ার কথা মনে কষ্ট নিও না। দূর পাগলে, কষ্ট কিসে? আমার হৃদয়টা পাথর হয়ে গেছে। কাটা দিয়ে সারাক্ষণ আঘাত করলে কষ্ট পাই না, ব্যথা লাগে না। সত্যি কথা কই, কষ্ট পাই না। ভাইয়া, বোনের কাছে ভাই কষ্ট লুকায় রাখলেও বোন সেই কষ্ট বুঝতে পারে। বাদ দে সব। এই নে, বাবা রাখে নাই। ঈদের দিন অন্তত তুই আর রাজু পড়িস। আসি রে বোন। আরে তুই এইখানে, আর আমি ঘরে খুঁজে এলাম। চল নিরিবিলি জায়গায় গিয়া বসি। দেখ রানী, বিরক্ত করিস না, তুই যা তো এখান থেকে। আমাকে একটু একা থাকতে দে। একা থাকতে চাস? ভালো কথা, থাকবি। তার আগে বল, একা একা বসে কি ভাবছিলি? ভাবছি এই এলাকা ছেড়ে দূরে কোথাও চলে যাব। সত্যি কথা রাজু? ভালো হইব, খুব ভালো হইব। দূরে কোথাও চলে গেলে তোর আর আমার মেলামেশার বাধা থাকবো না। সবাই ভাববো আমরা যদি স্বামী স্ত্রী। তুই ভাবছিস দূরে কোথাও গেলে তোকে নিয়ে যাব? আরে তোর প্রাণ হইলাম আমি, প্রাণ ছাড়া কি দেহের কোনো মূল্য আছে? দেখ রানী, আমার মানসিক অবস্থা একদম ভালো না। তোর পীড়িতের ভনভনানি আল্লাহর ওয়াস্তে বন্ধ কর, আমাকে একটু শান্তি দে। রাজু, আমাদেরকে একটু ভালো করে দেখ, দেখবি মনের অশান্তি সব দূর হয়ে যাব। একটু তাকা। রাজু, এবার আমার সালামি দাও। এই নে বকুল, জামাটা তোরে খুব মানাইছে। আচ্ছা, রাজু কি পাঞ্জাবিটা পড়ছে বকুল? পড়বো না মানে? আসলে রাজু ভাইও তোমার অনেক বেশি ভালোবাসে, তোমার সামনে শুধু রাগ দেখায়। তোমার দেয়া পাঞ্জাবি পরে তো নামাজ পড়ছে। আমি বুঝি রে, রাজু যা কয় সব অভিমান করে কয়। আসি ভাইয়া। যা, রানীদের চিন্তা করতে না করে আমি তো আসছি। আরে রাজু, এই, সর, সর। আজ ঈদের দিন, আয় তোর সাথে কোলাকুলি দেখ রানী, একদম ফাজলামি করবি না। আরে কিসের ফাজলামি? ঈদের দিনে যে কোলাকুলি সবাই করে। আয় রাজু, রাজু দাঁড়া, দাঁড়া কইতেছি, দাঁড়া। আয় আয় রাজু, রাজু দাঁড়া। ওই কাউয়ার পো, তোর বড় ভাই তার কাউয়া কই? খবরদার, আমার ভাইকে গাল দিবি না। ওই পাতি কাউয়া, গাল দিলে কি করবি? কি করবি?
খবরদার সুবিধা, তোর কারণে আমার রাজু আজ লাশ হয়ে খাটিয়ায়, আর তুই আসছিস ওর লাশ কাঁধে নিতে। আমি রাজুর লাশ কাঁধে নিয়ে যাব। পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট কি জানিস? জানিস, বাপের কাঁধে সন্তানের লাশ। সেই লাশ আজ তুই আমার কাঁধে দিছিস। তোর জন্য রাজুর লাশ আজ আমার কাঁধে উঠবে। এই কে যে কি দেখিস, কি ভাবছিস? এই ভাবছিস রাজুর মতো কবে আমি খাটিয়ায় লাশ হয়ে শুয়ে থাকবো? তাই ভাবছিস? গুন্ডারা ঠিকই একদিন আমাকে মেরে ফেলবে। সেদিন বেশি দূরে না। আগুন, তোর কারণে গুন্ডারা আমাকে খুন করে ফেলবে। আগুন, একটা কথা মনে রাখিস, মৃত্যু আমার যেভাবেই হোক না কেন, আগুন তোর একটা কথা বলে রাখি, আমার মরার পরে তুই আমার লাশ কাঁদে নিবি না। তুই আমার লাশ ছুবি না, তুই আমার লাশ ছুবি না। বাবা, আমি তোমার হতভাগ্য সন্তান। বাবার প্রতি সন্তানের যে দায়িত্ব, তা আমি পালন করতে পারিনি। তোমার সুখের বদলে দুঃখ দিচ্ছি, কিন্তু যে তোমার সুখী করতে পারত, তোমার মুখে হাসি ফোটাতে পারত, সেই রাজু আজকে লাশ হইয়া খাটিয়া। ওর জন্য তোমার মুখে অনেক কষ্ট। কিন্তু বাবা, রাজু আমার ভাই, তোমার একই রক্ত। ওর আর আমার শরীরে। রাজুরে হারিয়া আমি কি কষ্ট পাই না বাবা? ভাই হারানোর কষ্টটা কি আমার বুকটা পড়াইতেছে না? এই কষ্ট তোমার কষ্টের চেয়ে কতটুকু কম বাবা, কতটুকু কম। রাজু, রাজু, তুই যা ভাই, কবরে যা শুয়ে থাক। তোর আত্মা শান্তি দিতে আমি তোর কাছে ওই মুন্নার ভাইয়ের লাশ পাঠাই দিব। যা ভাই, যা তুই। কাশেম চাচা, বইয়ের সুখে রাজুর কাঁধে নাও, কাঁধে নাও, কাঁধে নাও। বাবা, কি ভাবতেছ? যাও তাড়াতাড়ি রাজুর লাশ দাফন করো। বাবা, মরার পর লাশ দাফন করো আছে? আরে কি ভাবতেছ? বাবা, লাজুর লাশ কাঁধে দিতে পারবো না, এই জন্য আমি দুঃখ পাইছি। না বাবা, না, না বাবা, না। রাজুর আমি ছোটবেলায় অনেক কাঁধে নিচ্ছি। আমার কাঁধে চড়ে রাজু বেলায় গেছে, বাজারে গেছে, একবার স্কুলে নিয়ে গেছি। অনেকবার অনেক কান্দিনা করছি বাবা। যাও তোমরা রাজুর লাশ তাড়াতাড়ি দাফন করো বাবা। আমার আদর বাড়ির লাশটা দাফন করে দেওয়া হোক তোমরা। আমি তোর দুলা ভাই, তুই যে মিষ্টি শালি, সোহাগলে না দে না করি চল আধা ঘরওয়ালি। আমি মিষ্টি শালি, সোহাগলে না দে না করি চল আধা ঘরওয়ালি।
আমি যে তোর দিওয়ানা, আমি যে তোর মাস্তানা, মিটিয়ে দেবো আজকে রে তোর যত জ্বালা যন্ত্রণা। তুই আমার সোনা ভাই, আমি মিষ্টি শালি, সত্যি মন ভাবো করিস তুই ঘরওয়ালি। আমি তোর তুলা ভাই, তুই যে মিষ্টি শালি, সোহাগলে না দে না করি চল আধা ঘরওয়ালি, চল আধা ঘরওয়ালি। করিস না রে তুই আর দেরি, আয় না রে তাড়াতাড়ি, এই বুকে তুই থাকবি সুখে, থাকবে না মনের কাপন। নাচে মরে কেঁদে করে মনে জাগে শিহরণ, তবে তো সুমন্ত্র মোরা করিস না রে জ্বালাতন। আমি তোর তুলা ভাই, তুই যে মিষ্টি শালি, সোহাগলে না দে না করি চল আধা ঘরওয়ালি। এই, তুই আমার সোনা ভাই, আমি মিষ্টি শালি, সত্যি মন ভাবো করিস তুই ঘরওয়ালি, হো হো করে নে ঘরওয়ালি। আরে শোরের বাচ্চা, রাজু, তুই তো সারা জীবন আমারে ঘৃণা করতে, আমি তোর হত্যার প্রতিশোধ দিছি রাজু, আমি তোর হত্যার প্রতিশোধ দিছি। অহন তুই খুশি হস রে ভাই, খুশি হস রে ভাই? তুই কোনো চিন্তা করবি না ভাই, আমি মুন্নারে ছাড়বো না, আমি মুন্নারে ছাড়বো না। ওই আগুনটা নিভাইতে হইব, তা না হইলে আমার ওসে পুরা শেষ করে দিব। আরে না, এই মুহূর্তে কিছু করলে আইনের কাছে তুমি ফাইসা যাইবা, যা করার ঠান্ডা মাথায় করতে হবে। চুপ কর শালা, চুপ! ওই আগুনটার সুযোগ দিলে সে আরো বেশি শক্তিশালী হইয়া আমগো বিরুদ্ধে প্রতিশোধ নিব। আমি সেই সুযোগ করে দিব না, ওর বাতি আমি নিভাইয়া দিব। বস্তি বাসে তুমগো বস্তির তেজি পোলা আগুন খুব সাহসের কাম করছে। আমি ওরে বাহবা দিতে আইছি আর ওর খবরটা নিতে আইছি। আমি ওরে মেডেল দিব, মেডেল।
এই মেজাজ দিয়া ওর জীবনের বাতি নিভাইয়া দিব। ওই মুন্না, জানে মা থাকলে চলে যা। আগুন ভাই আইলে তোর ভাইয়ের মতো তোর জীবনে বাতিও নিভাইয়া দিব। দেহি ওর তেজ কত। মাথা গরম নেতা। ওই মুন্না, তোর এত বড় সাহস, তুই রানীর গায়ে হাত দিছস, আমি তোর হাত ভেঙে ফেলাবো। এই আগুন, এমন কোন মায়ের পুত জন্ম নেয় নাই যে মুন্নের হাত ভাঙবো। তাই নেতা স্যার কইতাছে, আমি তো পারবো না। Stop! Stop it! 5 মাস আগে এই বস্তিতে জোড়া খুন হয়, যার তদন্ত এখনো চলছে। এই বস্তিতে একটার পর একটা অপরাধ সংঘটিত হচ্ছে, কিন্তু এরপর আর কোনো অপরাধ এই বস্তিতে সংঘটিত হলে তা বরদাস্ত করা হবে না। থ্যাংক ইউ স্যার, আপনি আসছেন তাই রক্ষা, নইলে হয়তো। ধন্যবাদ আপনারই পাওয়া উচিত। আমাকে আপনি সময় মতো ইনফর্ম করে একটা বড় অঘটন থেকে সবাইকে রক্ষা করেছেন। আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি, প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ডিউটি করতে এসে করেছেন শপথ। দিনরাত ঘুষ খাবেন আর টেবিলের উপর পা তুলে ঘুমাবেন, তাই না? আর আপনি ইন্সপেক্টর রহমত, খুনি সন্ত্রাসীদের প্রতি রহম করাই আপনার কাজ, তাই না? আর আপনি ইন্সপেক্টর লোকমান, স্যার, পুলিশ ডিপার্টমেন্টের সবচেয়ে বড় লোকসান, তাই না? হ্যালো, এই পুলিশ অফিসার, হ্যাঁ কই থাকোস? জি নেতা। এই জিকি রে বেটা, জিকি। হ্যাঁ চুপ। এই শোন, আমার ক্যাডার বাদল রে তুই এক্ষুনি ছেড়ে দে। কিন্তু ও যে একটা। হ্যাঁ বেটা চুপ, যা বলছি তাই কর, নয়তো তোকে একদম খাইলা জুড়ে পাঠিয়ে দেবো, মনে রাখিস। লোকমান, আসামিকে ছেড়ে দাও। এই আসামি কি করেছিল? স্যার, 7 বছর একটা মেয়েকে রেপ করেছিল। 7 বছরের মেয়েকে রেপ, অথচ আসামিকে ছেড়ে দিচ্ছ? স্যার, জননেতা আজগর আলীর কর্মী সে, তাই। ইন্সপেক্টর জুলমত, ইয়েস স্যার। শো ইউর রিভলভার। জি স্যার। শো ইউর রিভলভার। Shoot him. Shoot him. স্যার। I say shoot him. স্যার। I say shoot him. ইয়েস স্যার। এই এলাকার বেগুনবাড়ি বস্তিতে বহু খুন হয়েছে, জুলুম চলেছে। আমি চাই কাল থেকে ওখানে আর কোনো জুলুম হবে না, অত্যাচার হবে না। বস্তির নিরীহ মানুষ শান্তিতে বসবাস করবে। আন্ডারস্ট্যান্ড? ইয়েস স্যার। না না ভাইয়া, না। তুই তুই এখানে কি করস? এতক্ষণ যা বললে তা শুনলাম। শুনছস তাতে কি হয়েছে? যা উপরে ঘুমাইতে যা, যা। না, আমি থানায় যাব। কি? হ্যাঁ ভাইয়া, জীবনে অনেক অন্যায় করেছো, খুন করেছো, কোনোদিন প্রতিবাদ করিনি, কিন্তু আজ আমি বুঝতে পারছি যা কিছু করেছো অন্যায় করেছো, ভুল করেছো। আরে তুই কস কি? তোর গায়ে হঠাৎ আদর্শে বাতাস লাগলো কি কইরা? ভাইয়া,
এক ভাইকে হারিয়েছি, তোমাকেও যদি হারাতে হয় তাহলে আমি বাঁচবো কি করে? তুই সোজা উপরে যা নদী। না, পুলিশকে আমি ইনফর্ম করেছি, তুমি বেরোতে চাইলেও পারবে না। পুলিশ নিশ্চয়ই এতক্ষণে চলে এসেছে। সরি মুন্না ভাই, আপনার বোন ফোনে বলল আপনাকে কেউ হামলা করতে পারে, তাই পুলিশ ফোর্স নিয়ে এসেছি। ভালো করছস, খুব ভালো করছস। বাবা, পানি। ওকে বকুল, 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 তোমরা কে কোথায় আছো? এদিকে আসো। স্যার, কি হয়েছে স্যার? দেখো আমার বকুল কেমন করছে। আপনি কোনো চিন্তা করেন না, আমি অক্ষরে ডাক্তার হয়ে যাইতেছি। আসেন ডাক্তার সাহেব। বইনে অবইনে কি হয়েছে ডাক্তার সাহেব? সুখবর, আপনার মেয়ে মা হতে যাচ্ছে। আসেন, আসসালামু আলাইকুম। এইটা কি হইল? বকুল, 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 কে তোর এই সর্বনাশ করেছে? বল, বল। নেতা, ওই হালা আগুনের বাতি আমি একটা একটা কইরা নিভাইয়া দিব। তাই করতে মুন্না, থামা 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 মানে থামা। আরে সাহেব, কি মনে কইলা? আমার মেয়ে পুকুর মা হতে চলেছে। আরে দোলা দে, দোলা দে। আরে মাস্টার সাহেব খুশির সংবাদ দিয়ে আইছে। ও নেতা, এই বছর তুমি সন্তান পয়দা করার ক্ষমতা রাখো। বারে বারে দোল দে, দোল দে। মিষ্টি কই? আপনি নাতি নাতির মুখ দেখবেন, মিষ্টি খাওয়াবেন না? আরে মাস্টার সাহেব, আপনার মাইয়া বড় সৌভাগ্যবতী। নেতার মতো এমন দামি মানুষের সন্তান পেটে ধরছে। আপনার নাতি অনেক বড় নেতা হইব। ঠিকই কইছো মুন্না। জানোয়ার, শুয়োরের বাচ্চা, আজ আমি তোদের মুখোশ জনগণের সামনে খুলে দেব। আমাদের জামাই না? চল, তোদের বিয়ে দেব। আরে মুন্না! মাস্টার, ভাবছিলাম তোর মাইজার বিয়াতে বাত্তি জ্বালামু, অহন আমি তোর জীবনের বাত্তি নিভে দিমু। একজন
বকুল 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 ভাইয়া, তুই যখন এই চিঠি পাবি তখন হয়তো আমি আর এই দুনিয়াতে থাকবো না। তোকে যখন ধরে নিয়ে যায় তখন তোকে বাঁচানোর জন্য যে কলঙ্ক নিয়ে এই পৃথিবী থেকে চলে যাইতেছি, তার জন্য দায়ী ওই ভণ্ডনেতা আজগর, তোর আদরের ছোট বোন বকুল। শুরু করো। দেশি না বিদেশি? নেতা পাবলিকরে বোকা বানাইয়া মুন্না ভাইয়ের থেকে মাল করে নিয়ে ভালোই আছেন। এই পুলিশ অফিসার, তুমি আবার খারাপ কিসের? মাসে মাসে সরকারি মালও পাচ্ছ আর বেসরকারি মালও হাতিয়ে নিচ্ছ। থাক ওসব কথা। আগুনের বোনটা আরে আরে আর বলো না, আসগো ওরে শেষ ঠিকানায় পাঠিয়ে দে। আগুন তোমার থেকে মেরে যাও। ওদিকে চলো। সুমন, বকুলের পাশে বাবা শুয়ে রয়েছে, কি হয়েছে? আগুন ভাই, কারা যেন চাচারে একটা চলন্ত গাড়ি থেকে বস্তির সামনে ফালাই দিয়ে গেছে। বাবা বাবা উঠো, আরে বাবা উঠো তুমি। হ্যাঁ, আমার উপরে তুমি রাগ করে রয়েছো বাবা? আরে বাপ্পা লাগালে হয়তো শুয়ে থাকতে দেবো। উঠো বাবা, আর তুমি শুয়ে কেন বাবা? উঠো। আরে সবার পোটলা লাগালে দাও, সবার পোটলা লাগাতে দেবো না। আরে উঠো বাবা, উঠো। আমি আইসি বাবা তোমার কাছে, তুমি উঠবে না বাবা, তুমি উঠবে না। আমার তুমি ঝগড়া করবো না বাবা, ঝগড়া করবো না আমার সাথে, তুমি ঝগড়া করবো না। উঠো বাবা, উঠো বাবা, কথা কও বাবা, তুমি কথা কও, উঠো বাবা। বাপ পোলার ঝগড়া জানি তো হইবে বাবা, তাই বলে এইভাবে শুয়ে থাকবা? আমার বাবা উঠে না কেন? আমার বাবা উঠে না কেন? উপরে বয়ে কি তুমি তামাশা দেখো তুমি? আর তুমি তামাশা করো না। আল্লাহ আল্লাহ, তুমি আমার বাপকে উঠাই দাও আল্লাহ। আমার বাবার জবান থেকে কথা বাড়ি করে দাও আল্লাহ। আমার বাবা তো আদর্শ ভালো ছিল, আমার বাবা তো কোনো অন্যায় করে নাই, আমার বাবা তো কোনো পাপ করে নাই। তারা তুমি তুলে নিলা কেন আল্লাহ? আমার বাবা তো সৎ মানুষ ছিল। সত্য ভাষণ তলে না আমার আসন, অন্ধকার জগতে তাই চলে রে আমার শাসন। হা হা হা, কি কস্তরা, হা হা হা, কি কস্তরা। আমামো 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 আমামো।
খাবি দাবি মইরা যাবি, যা খুশি তাই কইরা যাবি, মুন্না ভাইয়ে কয়। খাবি দাবি মইরা যাবি, যা খুশি তাই কইরা যাবি, মুন্না ভাইয়ে কয়। এই দুনিয়া বেশি দিনের নয় ও মামুরে, এই দুনিয়া বেশি দিনের নয়, নয়। এই দুনিয়া বেশি দিনের নয় ও মামুরে, এই দুনিয়া বেশি দিনের নয়, নয়। খাবি দাবি মইরা যাবি, যা খুশি তাই কইরা যাবি, মুন্না ভাইয়ে কয়। খাবি দাবি মইরা যাবি, যা খুশি তাই কইরা যাবি, মুন্না ভাইয়ে কয়। এই দুনিয়া বেশি দিনের নয় ও মামুরে, এই দুনিয়া বেশি দিনের নয়, নয়। এই দুনিয়া বেশি দিনের নয় ও মামুরে, এই দুনিয়া বেশি দিনের নয়, নয়। বোতল ভরা নেশার পানি, কলকি ভরা গাঁজা, নেশা কইরা হইয়া যাবে একদিনেরই রাজা। বোতল ভরা নেশার পানি, কলকি ভরা গাঁজা, নেশা কইরা হইয়া যাবে একদিনেরই রাজা। দাঁত পড়িলে মাংস খাওয়া কেমন করে হবে, ফুর্তি করার বয়স কি আর সারা জীবন রবে। দাঁত পড়ে মাংস খাওয়া কেমন করে হবে, ফুর্তি করার বয়স কি আর সারা জীবন রবে। ওরে মুন্না ভাইয়ের সত্য ভাষণ যে শোনে না তার কি হয়, ওরে মুন্না ভাইয়ের সত্য ভাষণ যে শোনে না তার কি হয়। ভেটকি মাইরা কবরেতে রয় ও মামুরে, ভেটকি মাইরা কবরেতে রয়, রয়। ভেটকি মাইরা কবরেতে রয় ও মামুরে, ভেটকি মাইরা কবরেতে রয়, রয়। খাবি দাবি মইরা যাবি, যা খুশি তাই কইরা যাবি, মুন্না ভাইয়ে কয়। খাবি দাবি মইরা যাবি, যা খুশি তাই কইরা যাবি, মুন্না ভাইয়ে কয়। এই দুনিয়া বেশি দিনের নয় ও মামুরে, এই দুনিয়া বেশি দিনের নয়, নয়। এই দুনিয়া বেশি দিনের নয় ও মামুরে, এই দুনিয়া বেশি দিনের নয়, নয়। এই দুনিয়া বেশি দিনের নয় ও মামুরে, এই দুনিয়া বেশি দিনের নয়, নয়। আরে বেটকি মাইরা মাইরা ফালামু। আরে আমি তোর বাপ ভাই বোনের বাতি নিভাইয়া দিছি, তখন তুই আইসস ওর বাতিটা নিভাইয়া দে।
ইউর অনার। আগুন ভাই, আগুন, নদী বড় লোকের মাইয়া আগুন ভাই রে পাইয়া সব গেছে ভুল। দেখো